আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রবাসে থাকা বিভিন্ন ভাই এবং বোনেরা, আপনারা যে যেখানে থাকেন, যে প্রান্তরেই থাকেন, দোয়া করে সুস্থ থাকেন, হেফাজতে থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন এ আশা ব্যক্ত করি। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, যদিও গত এক সপ্তাহ আমি বিছানা থেকে উঠতে পারি নাই। গতকাল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে এখন একটু নরমালে আছি। আপনাদের সামনে এসে দুটি কথা বলার বা শেয়ার করার আল্লাহ তৌফিক দান করছে, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি বা আলোচনা করব, সেই বিষয়টা খুব সেনসিটিভ, খুব মর্মান্তিক, খুব দুঃখজনক একটা বিষয়। সেটা ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন। এই মধ্যপ্রাচ্যে একটা দেশ, একটা গুন্ডা একটা দেশ, যার নাম ইসরায়েল, এবং তার বদমাইশ একটা বন্ধু, সেটা হলো আমেরিকা। এই দুটা দেশ মিলে ইরানের উপরে হামলা করেছে। এদের টার্গেট কি? এদের টার্গেট ওই দেশের যত নিরাপত্তাদায়ক প্রতিষ্ঠান আছে, তারপরে যেখানে বাচ্চাদের বীর আছে, নিরহ শিক্ষক শিক্ষিকা আছে, সামরিক বেসামরিক কোনো জায়গা আছে, সেগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা এবং মেরে ফেলা এবং তারা আনন্দে উচ্ছ্বাস করা, এটা তাদের নেশা এবং পেশা। এই যে ফিলিস্তিনিরা দেখতেছেন, ফিলিস্তিনি আজকে নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা দেশ, অথচ মধ্যপ্রাচ্যে মুসলমানের এক ইসরায়েল, অবৈধ এক ইসরায়েল ছাড়া এখানে অমুসলিম কোনো দেশ নেই, সব মুসলমান। আজকে ওই ফিলিস্তিনের বাচ্চাগুলোর কান্না শুনছেন, তারা দায়ী করছে কাকে? ইসরায়েলকে না, আমেরিকাকে না, সৌদি আরবের মতো বড় বড় যে ধর্মীয় দেশগুলো আছে তাদেরকে দায়ী করছে। ইরান প্রথম থেকেও, তারা আকীদাগতভাবে সমস্যা থাকলেও তারা প্রথম থেকে নিয়ে এই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কথা বলছে, লড়ছে। আজকে যে ইরানের উপরে যেই সমস্যাটা চলছে না, এই সমস্যাটা চলছে হলো এক ফিলিস্তিনিদেরকে নিয়েই। এই সূচনা ফিলিস্তিনিরা কিন্তু সুন্নি মুসলমান, আর তারা শিয়া। অথচ এই সুন্নি আমার যে দেশগুলো আছে, এই সৌদি আরব থেকে নিয়ে, আরব আমিরাত থেকে নিয়ে, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই যে এতগুলা রাষ্ট্র, এরা কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় নাই। তারা বিবৃতি দেয় মাঝে মধ্যে বাঁচার জন্য, নিজেদের দায়িত্ব থেকে বেরিয়ে আসার জন্য। এটা তাদের দায়িত্ব, বিবৃতি দেওয়া, আর কিছু দায়িত্ব নেই। তারা যুদ্ধ করবে কোথায়? তাদের নিজেদেরকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এই সৌদি আরবের চতুর্পাশে যে এই যে আমেরিকার বেসগুলা, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, আরব আমিরাত বলেন, এই যে আজকে গতকালকে ইরানি তো এদেরকে আক্রমণ করে প্রায় শেষ করে দিছে। আমি যেটা মনে করি, আপনারা কি মনে করেন আমি জানি না, এই যে ইরানে আক্রমণগুলা করে যে তছনছগুলা করেছে আমেরিকা এবং এই ইসরায়েল, তারা তো যা করার করেই ফেলেছে। আর ইরানের তো যা হারিয়েই ফেলেছে। এখানে আমি মনে করি ইরানের হারানোর মতো আর কিছু নাই।
এখন ইরানের যেটা করা দরকার, এক লাগাতার 15-20 দিন এই আমেরিকার বেসগুলা বিভিন্ন দেশে থাকা, এগুলাকে একেবারে নিঃশেষ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত এই হারামিরা এখান থেকে না পালিয়ে যায়, আত্মসমর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত আক্রমণ করা। আর এই যে দেখছেন না ইসরায়েল, এই ইসরায়েলকে সরাতে হবে না তো, আমেরিকাকে এইভাবে যদি 15-20 দিন আক্রমণের পথ উপরে রাখতে পারে, তাহলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে এবং ইসরায়েল তখন আপনা আপনি থেমে যাবে, মাপ চাবে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা নিতে পারতাছি না, আমার দেশ তো ছোট, এই দেশের ভূখণ্ড তো অল্প একটু, এখানে যদি 2-4-10টা মিসাইল যদি পরপর মারে, এই দেশের অস্তিত্ব থাকবে না তো। সেখানে ইরানের এই দায়িত্বটা পালন করা যে আমরা তো যা হারিয়ে ফেলেছি, এখানে আমাদের হারানোর আর কিছু নাই। আমরা যতক্ষণ পর্যন্ত এই গুটিবাজি বা এই শোষণবাজি এই আমেরিকা আছে, আমি ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত এই হারামজাদারা এই দেশ থেকে না পালিয়ে যায়। এটাই হওয়া উচিত আমেরিকার নাকি ইরানের টার্গেট। আপনারা এই দেশের কাছে ওই দেশের কাছে কখনো সাহায্য চানও নাই কে? আমি মনে করি চাইতেও হবে না, কারণ এরা এখন বর্তমান যেটা আছে নামে মুসলমান, এরা অন্ধ হয়ে গেছে, এরা টাকার কাছে, নারীর কাছে, বাড়ির কাছে, এরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। এরা আমেরিকার সাহায্য ছাড়া চলতে পারে না। আল্লাহ এদেরকে কমতে দিচ্ছে? আল্লাহ এদেরকে কি দেয় নাই কে? অথচ তাদেরকে আজকে আমেরিকার বেস ছাড়া, আমেরিকার সাহায্য ছাড়া, আমেরিকার গার্ডস ছাড়া, সামরিক ছাড়া এরা চলতে পারে না। অথচ এরা অস্ত্র কিনতে দুনিয়ার অস্ত্র কিনে জমা করে রেখেছে, সেগুলা কাজে কাটানোর মতো লোক নেই, সেইগুলার পারদর্শী তারা না। তারা চাইলে একটা দেশের উপর আক্রমণ করে বিজয় হয়ে আসতে পারে না। এদের হাল এই অবস্থা। আর একটা কথা মনে রাখেন, আমি বলি, আজকে যদি এই ইরান যদি হেরে যায়, ইরান যদি আলোচনায় বসতে রাজি হয়, ইরান যদি আমেরিকার দেওয়া শর্তে যদি রাজি হয়, বৈঠকে বসে, তাহলে মনে রাখেন পুরা মধ্যপ্রাচ্য হেরে যাবে। ইরান শুধু একা হেরে যাবে না, মধ্যপ্রাচ্যে যতগুলা রাষ্ট্র আছে পুরোটাই হেরে যাবে। আর যদি আমেরিকাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে, তাহলে আপনারা যারা অন্ধের মতো বসে আছেন, ওই আমেরিকার দিকে তাকিয়ে থাকেন, ইসরায়েলের দিকে তাকিয়ে থাকেন, বেঁচে যাবেন আপনারা। ধিক্কার আপনাদের উপরে, আফসোস আপনাদের উপরে, আফসোস মুসলিম জাতির উপরে। তো যাই হোক, ভালো থাকেন, দোয়া করেন। আমরা যারা মুসলিম আছি, আমরা যারা বাংলাদেশি মুসলমান আছি, আমরা যারা ফিলিস্তিনি মুসলমান আছি, আমরা যারা ইন্ডিয়ান মুসলমান আছি, আমাদের তো দোয়া ছাড়া তো আর কোনো কিছু নাই। আমাদের দোয়া তো করতে পারবো, আমরা দোয়া করতে থাকি ইরানের জন্য। ইরানের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে এই শোষণবাজদের হাত থেকে রক্ষা করুক, এই ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।